কোরআনুল কারীমে প্রত্যেক পাপীকে আল্লাহ বলছে লা ইয়াকিলুন, ব্যাক কর, আকল নেই। লা ইয়াফকাহুন, কিছুই বুঝে না, বেওকুফ। লা ইয়াকিলুন, তার কোনো আকল নেই। লা ইয়ালামুন, কিছুই জানে না। এই শব্দগুলো আল্লাহ তাআলা কোরআনে পাপীদের জন্য ব্যবহার করছে, কয়েকটা শব্দ। কখনো বলছেন লা ইয়ালামুন, সে কিছুই জানে না। কখনো বলছে লা ইয়াফকাহুন, সে কিছুই বুঝে না। কখনো বলছে লা ইয়াকিলুন, তার আকলে কিছুই ধরে না। এই শব্দগুলো পাপীদের ক্ষেত্রে। আমি কিংবা জওয়ান কিংবা বুড়ো, কোনোভাবে পাপী চালাক হয় না, নাফরমান চালাক হয়, নাফরমান চালাক হয়। তো বলতেছিলাম মসজিদের আদব অনেক বেশি, মসজিদের প্রতি ভালোবাসা অনেক বেশি, অনেক বড় বরকতের বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা ঈমানের চিহ্ন বলেছে। আর মসজিদের যে বাধা দেয়, আল্লাহ কোন বান্দাকে মসজিদে আসতে বাধা দেয়, আল্লাহ কোরআনে বলছে সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। কোরআন শরীফের আয়াত, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ বলছে যে কাউকে মসজিদে আসতে কি দেয়, সে সবচেয়ে বড় জালিম, নিকৃষ্ট জালিম। এজন্য এক বন্ধু যদি আরেক বন্ধুকে নামাজের জন্য বাধা দেয়, সে ছেলেটা হয়তো একবার বলছিল যে চল মসজিদে যাই, নামাজ পড়ব। তো 3-4টা দুষ্ট শয়তান বন্ধু মিলে ওকে ধমক দিয়ে, এই নামাজ পড়ে একবার উল্টে এলে, নামাজ পড়ে চিনি না আমরা কেমন নামাজ, হ্যাঁ, এই বেচারারে এমন ভাবে লজ্জা দিচ্ছে যে সে হঠাৎ ধাবা চাকা খাইয়া আর আসে না। আসতে চাইছিল, কিন্তু বন্ধু নামের এই শয়তান তারে আল্লাহর ঘর থেকে কি করছে, বাধা দিছে। আল্লাহ তাআলা বলছে সে নিশ্চিত মনে রেখো, সে সবচেয়ে বড় জালিম। এবং কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, যে জালেম হয়, আল্লাহ বলছেন এই জালেম জুলুমকারী, এটা এমন পাপ, এই পাপীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব, আমি তার প্রতিশোধ নেব। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এটা কোরআন শরীফের আয়াত। নিশ্চয়ই আমি আল্লাহ এই জুলুমকারী পাপী থেকে প্রতিশোধ, আমি তার প্রতিশোধ। প্রিয় ভাই, কোনদিন তোমার নামাজ পড়তে মন না চায় না, মসজিদে আসতেই মন চায় না, এইটাই স্পষ্ট, এটাই আল্লাহর প্রতিশোধ। আল্লাহ তোমার মুসলমানের ঘরে জন্ম দিও, মসজিদ মুখী করে, আখিরাতের কথা মনে করে, তোমার জন্তু জানোয়ারের শুধু খাওয়ায়, এটা স্পষ্ট প্রমাণ যে এটাই প্রতিশোধ, এটাই আযাব, এটাই শাস্তি। আযাব শুধু থাপ্পড় দিছে এটা না। কোন মানুষ মুসলিম অথচ আল্লাহকে মানার সুযোগ পাচ্ছে না, ইবাদত করার সুযোগই হচ্ছে না তার, এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, আযাব, প্রতিশোধ। এর চাইতে বড় প্রতিশোধ আর কি হতে পারে? কোরআনুল কারীমে আছে, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, একদিন আমি তাকে পথভ্রষ্ট করি। অনেকদিন আমি দেখি, কোনদিন আমি আল্লাহ চাইলে এবার আমি আল্লাহই তাকে পথ হারা করে দেব, আর কোনদিন সে আল্লাহ বলেন আমি ইচ্ছে করে এবার পথ হারা করে দেব। বেশি দিন তুমি উল্টা চলতেছো, ঠিক আছে, আর লাগবে না, আমার পথে চলতে হবে, উনার পথেই দরকার নেই। ভাত খাইবেন তো আর কেউ খাও, খানা দানা আটকাবো না, বন্দিগি আর করতে দেবো না, জন্তু জানোয়ার
ছেলে শোনো, একজনই বুঝে আশ্চর্য আয়াত আছে। ওয়ালাউ আরাদাল্লাহুল খুরুজা ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের ব্যাপারে যে যদি মুনাফিকরা আসলে আমি আল্লাহর পথে বের হতে চাইতো, আমার পথে চলতে চাইতো, তাইলে তো তারা আমার পথে চলার জন্য প্রস্তুতি নিত। নামাজের ওয়াক্ত হইছে, ওযুই করে, নামাজের ওয়াক্ত হইছে, ঘুমের থেকে মুসলমান কোরআন শরীফ শিখার কোনো প্রয়োজনই বোধ করে। মুসলমান মহিলার পর্দার কোনো মানসিকতাই নেই। তো আল্লাহ বলেন যদি সে আমি আল্লাহর পথে চলতেই চাইতো, তাহলে তো কিছু না কিছু কি নিত, প্রস্তুতি নিত। তার নিজের যেদূর সামর্থ্য আছে এদূর চেষ্টা তো করত। এরপরে আল্লাহ বলেন এমন নাফরমান যার মধ্যে কোনো ইমানের, আমলের, নেক কাজের কোনো প্রস্তুতি নাই, ফিকিরে নাই। কেন নাই? আশ্চর্য কথা হলো কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, আল্লাহর পথে তারা চলুক, আল্লাহরে মানুক। খোদার কসম আল্লাহ নিজে বলতেছে আল্লাহ তাদের এটা চায় না, আল্লাহই চায় না। যা নাফরমান করে জানোয়ারের মতো খাওয়াবো, সেজদা দিতে হবে না, যা। লাগবে না বেটা, এত কোটি কাফের সেজদা সারা প্রতিদিন খায়, তো তুই আর অল্প কয়েকজন খাবি পাতে না। কোনোভাবেই তোমার নামাজ পড়তে মন চায় না, বিষয়টা কি? আজ এতদিন মুসলমানের ঘরে জন্ম করে এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আহ্বান, এত ওয়াজ, কোনো কিছুই তোমার কলিজাটা কে এমন ভাবে আটকাইয়া দিল যে কলিজাটার ভিতরে কিন্তু নড়েও না, দিলটা একটু নড়েও না। বিষয়টা কি? বুঝেন নাই? 365 দিন, এক বছর, একদিনও হালাল খায় না, প্রতিদিন ওজনে করে, কোনদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই ডাকাত, এই নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার! বিষয়টা এটা আল্লাহ কোরআন বলছে ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, আল্লাহই চায় না আল্লাহর পথে চলুক, আল্লাহ নিজেই আর চায়, যা লাগবে না। এই জন্য নবীজি আল্লাহ দোয়া শিখাইছেন, আপনারা অনেকেই এই দোয়াটা পারেন। কোরআনের একটা দোয়া আছে, হুজুররা খুব দোয়াটা পড়ে মুনাজাতের মধ্যে, সব হুজুররা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইনা, আল্লাহ আপনি আমারে হেদায়েত দিয়েছেন, আপনি আমারে মুসলমান বানাইছেন। মুসলমানের ঘরে
ওদের কাছে স্বামী স্ত্রী এই শব্দটি তেমন কিছুই না। ওদের কাছে হলো পারস্পরিক সম্পত্তিতে যার সাথে যার যতদিনের চুক্তি, যার সাথে যতদিন। পুরুষ জানে না কতটা মহিলা বদলাইছে, মহিলা জানে না কতটা পুরুষ বদলাইছে। এখানে এটা বিষয় না, সম্মতি হইলে শুধু সম্মতির ভিত্তিতে এটা বইটা। তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্য আমরা বেশি ভাবতেছি, আমরা ভাবি যে তোমরা উঠতি বয়সের নওজোয়ান, আল্লাহ চাহে তো এই সমাজে তোমাদের বাচ্চা মানুষ হবে, তো সমাজটা যদি এমন জঘন্য হয়, তোমার বাচ্চাটা বড় হবে কি দেখে? তোমার সমবয়সী তো তোমার স্ত্রী হবে। প্রত্যেক পুরুষের স্ত্রী গড়ে সচরাচর 8-10 বছর ব্যবধান হয় না ভাই? তাইলে আমার একটা ছেলে তোমাদের বয়স যদি হয় 18 বছর, আল্লাহ চাহে তো যে তোমার বিবি হবে এই সমাজে হই, যেখানেই হোক সে বড় হইতেছে, আল্লাহই তো কুদরতি, তার বয়স আছে এখন 10 বছর ধরে নাও, তো সে কি দেখে বড় হইতেছে? তুমি যদি সেদিন আখলাক চরিত্রবান নেককার নারী কেমনে পাইবা? তোমার এই অসৎ চরিত্র যদি হয় তোমার স্ত্রী মিলবে কিভাবে সৎ চরিত্র? আর এখন তো তুমি এটা বুঝতেছো না, কারণ এখন তো তুমি অন্যের মহিলা দেখো মোবাইল, যখন দেখবা তোমার বিবাহিত স্ত্রী অসৎ চরিত্রহীন, তখন তো সারা রাত কাইন্দা কুলাইও, তখন তো দিবানিশি কাইন্দাও। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি বললাম না, আমি সবার কথা বলি না, সবাই খারাপ হয়ে গেলে এতক্ষণ ইসরাফিল ফু দিয়ে দিত। ভালো মানুষ আছে, এখনো আছে, কিন্তু দৃশ্যমান আমাদের চোখে দেখা, চারিদিকে আমরা সবাই মিলেই দেখতেছি অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, ঘরে ঘরে অশান্তি দ্বিগুণ না শতগুণ বেড়ে গেছে। 400 কোটি টাকার মালিক এই মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে কোরআন সামনে বলতেছে। যারা বলতে তোদের আমি 400 কোটি টাকার মালিক, 4 কোটি না, 400 কোটি টাকার মালিক, বাচ্চার মতো আমারে জড়ায় ধরে আলাদা কাঁদছে। হুজুর আমি জানি প্রতিদিন আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী, সে জিনা করে অন্য পুরুষের সাথে, আমার ওই হিম্মত নাই, পরিবেশের পরিস্থিতিতে আমি এমন ভাবে বাধা, আমি যে বলবো তাকে বাধা দেব, আমার ওই সাহস নেই। আমি এমন ফেসে আছি যে আমি একবার মুখ খুললে আমারে হয়তো গুম করে, মানে অর্থাৎ আমারে পৃথিবীর থেকে কি করে ফেলবে, সরাইয়া ফেলবে। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, বাসা বাড়ি আমার, কিন্তু আমার অবর্তমানে অন্য পুরুষ করে। আচ্ছা, এই পুরুষটার আব্বা, তোমরা বলো ভাই, এই পুরুষটার কলিজাটা কি অবস্থা? তার 24টা ঘন্টা কেমন কাটে? তার কলিজাটার মধ্যে কেমন আগুন জ্বলে?
কিন্তু আমাদের আখেরাত তো বরবাদ হবেই গুনার কারণে, কিন্তু আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যাবে। আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যাবে। কোনোভাবেই আমরা তোমাদেরকে ফেরাইতে পারছি না। আমরা বেশিরভাগ ছেলেগুলোকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে মোবাইল এটা জীবনের শেষ কাজ না। একজন যুবক, একজন শক্ত সমর্থ ইমানদার মুসলিম পুরুষ, প্রিয় ভাই আমার, উচিত ছিল পৃথিবী করো, আখেরাত করো, দুনিয়াও তুমি মেহনত করো, পরিশ্রম করো, তুমি লাখ টাকা উপার্জন করো, অসুবিধা নেই। তুমি রোজগার করো, রোজগার পরিশ্রম করো,